আসসালামু আলাইকুম। আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বিফোর আফটার। বিফোর আফটার নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, এই জন্যই আজকে আমি এই টিউটোরিয়াল সাজিয়েছি। এই জন্য এক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, প্রথমে আমি আসি, এটা আমি একটা এসটিএম বিফোর আফটার যদি আমি HTML5-এ করবো, এই জন্য আমি কোডটা HTML5-এর কোডটা এখানে লেখা আছে, ঠিক আছে। এটা যদি আমি রান করি, এই কোডটাকে যদি আমি রান করি, আমার হচ্ছে বিফোর আফটার এটাকে যদি আমি রান করি তাহলে দেখব যে এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর কিন্তু কিছু নেই। এখন আমি বিফোর আফটার নিয়ে কাজ করব। বিফোর আফটার নিয়ে কাজ করার জন্য আমি বডির ভিতরে একটা বডির মাঝখানে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, ডিপ ক্লাস কন্টেনার ডিক্লেয়ার করলাম। এখন এখন যদি আমি এইটার জন্য ডিপ ক্লাসের জন্য একটা CSS লিখি তাহলে কী হয়ে দাঁড়াবে? আচ্ছা, আমি এখানে যেহেতু আমি ক্লাসটাকে ডিক্লেয়ার করলাম, যেহেতু এটা একটা ক্লাস, ডট কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, এটার জন্য আমি একটা উইড নিলাম 200 পিক্সেল, হাইট নিলাম 200 পিক্সেল, ঠিক আছে। মার্জিন দিলাম, এটার মার্জিন দিলাম 0 পিক্সেল। অটো। আমি যদি রিফ্রেশ করি তাহলে আমার কী দেবে? আচ্ছা, এটা আমি কালার ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড কী কালার নেব? এটার জন্য কালার নেওয়ার জন্য একটা সাইট আছে, কন্ট্রোল টি যদি দিই আমি, ফ্লাউটি কালার পিকার, এখান থেকে যে কোনো একটা কালার আমি নিয়ে নেব। ধরুন আমি এই কালারটাকে কপি করলাম, জাস্ট ক্লিক করলাম। কপি করার পর আমি যদি এখানে একটু পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, তাহলে কিন্তু কালারটা আমার চলে আসবে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি আবার, একটা আমার চলে আসে মাঝখানে। মার্জিন আমি টপ দিলাম, মার্জিন টপ দিলাম 150 পিক্সেল, তাহলে 150 পিক্সেল নিচে নামিয়ে চলে আসবে আমার। আচ্ছা, এটা নিয়ে এখন যেহেতু আমি বিফোর এবং আফটার নিয়ে কাজ করব, আমি বিফোর আফটার নিয়ে কাজ করার জন্য এই যে আমার বক্সটা আছে, এই বক্সের মানে সামনে একটা জিনিস, মানে কোনো একটা সিম্বল বা আইকন অ্যাড করবো, বা কোনো লেখা অ্যাড করবো, বা কোনো বক্স অ্যাড করবো, এই আর পিছনে মানে পরে একটা করবো, সামনে একটা করবো, এই জিনিসটাই আমরা মূলত বিফোর আফটারে নিয়ে এখানে দেখার চেষ্টা করব। এখন যে কাজটা করতে হবে আমার বিফোর আফটার দেখার জন্য, আমার যে কাজটা করতে হবে, প্রথমে আমি কন্টেনার, এই কন্টেনারটাকে নিলাম, এর আন্ডারে বিফোর যদি আমি ডিক্লেয়ার করি। বিফোর ডিক্লেয়ার করার জন্য আমার কী লাগবে? আচ্ছা, বিফোর ডিক্লেয়ার করার জন্য আমাকে প্রথমে পজিশনটাকে ডিক্লেয়ার করতে হবে। যেহেতু এই কন্টেনারটা হচ্ছে আমার মেন, আর তার সাবসিডিয়ারি হচ্ছে আমার বিফোর এবং আফটার, তাহলে এই মেনটাকে যখন আমি, তখন অবশ্যই আমার পজিশন ডিক্লেয়ার করতে হবে। সেটা পরে ডিক্লেয়ার করতেছি। বিফোরে আমি কী নিব? প্রথমে কন্টেন্ট, তারপর কী নেব? উইড নিলাম 30 পিক্সেল, হাইট নিলাম 30 পিক্সেল, সরি, উইড 30 পিক্সেল নিলাম, হাইট নিলাম ACIDST, হাইট নিলাম 30 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ডে দিলাম, ব্যাকগ্রাউন্ড কী দেব? ব্যাকগ্রাউন্ড দিলাম রেড দিলাম। এখন যদি রিফ্রেশ করি দেখবেন যে আমার কিচ্ছু আসে নেই। কারণটা হচ্ছে কোথায় আসবে? এই জন্য আমার যে জিনিসটা কাজ করতে হবে, এটাকে পজিশনটাকে আমি যদি রিলেটিভ করে দিই,
মেন পজিশন, মেন জায়গাটাকে রিলেটিভ করতে হবে, প্যারেন্টটাকে রিলেটিভ করতে হবে, আর সাবসিডিয়ারি এটাকে পজিশন অ্যাবসলিউট করে দিন, অ্যাবসলিউট করে দিই। তাহলে রিফ্রেশ যদি করি আমি, এখানে আমার চলে আসছে, কিন্তু কোথায় আসছে? ভিতরে আসছে। আমি ভিতরে চাচ্ছি না, এটা আমি বাইরে নেব। ঠিক আছে, তাহলে বাইরে নেওয়ার জন্য আমার কী করতে হবে? ঠিক আছে, কন্টেন্টটা বাইরে নেব। বাইরে নেওয়ার জন্য আমার কী করতে হবে? টপ কত দিব? উপরে দিলাম, 30 পিক্সেল উপরে দিলাম। মাইনাস দিলে কিন্তু এটা উপরে চলে যাবে। তারপর লেফট, লেফট কত দিব? লেফট দিব -30 পিক্সেল। তাহলে দেখবেন যে আমি চলে আসছে, লেফটে চলে আসছে। আচ্ছা, এটা করলাম বিফোরের ক্ষেত্রে। আফটারের ক্ষেত্রে কী হবে? আমার জাস্ট এটাকে কপি করে নিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আফটার যদি চাই AFTER, আফটার। আফটারে আমি কি করব? আফটারও সেম কন্টেন্ট ডিক্লেয়ার করব, কন্টেন্ট ডিক্লেয়ার করব। উইডথ দিব 30 পিক্সেল, হাইট দিব, বক্সের দিলাম 30 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড দেব কি? BSC কে ব্যাকগ্রাউন্ড কি দিব? ব্যাকগ্রাউন্ড দেব, সরি ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি একটা কালার নিয়ে পিক করি, ক্রিয়েট কালার। ব্যাকগ্রাউন্ডে দিব আমি, আচ্ছা এই জন্য এটা নিলে কন্ট্রোল ভি দিলাম, এই কালারটাকে ব্যাকগ্রাউন্ড নিলাম। পজিশন কথা POSI, ঠিক আছে। পজিশন কী হবে আমার? অ্যাবসলিউট পজিশন দিলাম, অ্যাবসলিউট। এখন যদি রিফ্রেশ করি, সরি রিফ্রেশ করি, তাহলে কি দেখাবে আমার? পজিশন ব্যাকগ্রাউন্ডের পজিশন অ্যাবসলিউট। এর পজিশনটা কোথায় হবে? বটম, বটম -30 পিক্সেল। এখন যদি রিফ্রেশ করি, কই আসে না, কালারটা এক হয়ে গেছে। রাইট আর GST, রাইট -30 পিক্সেল। উইথ এর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড BSC के बैकग्राउंड 0 দিয়ে কন্ট্রোল এস। এখন যদি রিফ্রেশ করি, দেখছেন চলে আসছে, এটা ব্ল্যাক, এটা তাহলে আমার কি হলো? যে বিফোরের এই কন্টেনার যে মানে বক্সটা আছে, এর বিফোরে একটা নিলাম, আফটারে আরেকটা বক্স নিলাম। এখন এই বক্স দুইটাকে যদি আমি কন্টেন্ট এখানে আমি কোনো ইমেজ বা সিম্বল বা কোনো লেখা, আমি এখানে 1 দিলাম, সরি এখানে দিলাম 2, বিফোরে দিলাম 2 1, কন্ট্রোল এস যদি দিই, তারপরে এটা আমি যদি কালারটাকে চেঞ্জ করে দিই FF দিয়ে, তাহলে দেখেন কি আসে FF। তারপরে এটাকে আমি টেস্ট এলিগেন্টটা সেন্টার দিই, টেস্ট এলিগেন্ট সেন্টার করে দিলাম, টেস্ট এলিগেন্টটা সেন্টার করে দিলাম। আচ্ছা, লাইন হাইটটা করে দিলাম LINE লাইন হাইটটা করে দিলাম 30 পিক্সেল। আচ্ছা, এই দুটো জিনিস যেহেতু সেম, কন্ট্রোল সি, এটা এখানে রিফ্রেশ করে দিলাম। এখন যদি আমি দুটো জিনিসকে দেখি, দুটো সেন্টারে গেছে। এখন আমি চাচ্ছি যে এই যে 1, এটা এখানে যাবে যখনই হোভার হবে, আর এটা এখানে আসবে। এই জিনিসটা আমি
করতে যাচ্ছি। এই জিনিসটা আমি করার জন্য কি করতে হবে, এই জিনিসটা করার জন্য আমি কি করব, কন্টেনারটাকে কপি করব, সি কন্ট্রোল ভি, তারপর হোভার এসভি হোভার বিফোর বিএফও আর বিফোর যখন হোভার হবে কি হবে, যখন আমার হোভার হবে তখন আমার কোন জিনিসটা দেখাবে। আমি যদি এখানে একটা কাজ করি, উইডটাকে সরি টপকে 100% করি, টপ 100%, আর যদি লেফটটাকে 100% করি তাহলে কি হয় দেখি, রিফ্রেশ করি, এটা বিফোরটাকে করলাম, ঠিক আছে। আচ্ছা আমি যদি এই সেম জিনিসটাকে কপি করি, আফটারের জন্য করি, আফটারের জন্য করি, আফটার কি হবে, রাইট 100%, রাইট 100%, বটম 100%, বটম 100% করি, তাহলে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এবার আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন আমি হোভারিং করতেছি তখনই কিন্তু ওয়ানটা আমার এখানে চলে আসছে, দেখেন বাস্তব চিত্রে কি আমার এটা, তাই না, বাস্তব চিত্রে আমার ওয়ানটা নিচে আছে আর টুটা উপরে আছে। যখনই আমি কার্সারটাকে হোভারিং করতেছি তখনই কিন্তু ওয়ানটা উপরে টুটা নিচে চলে যাচ্ছে। এভাবে স্মুথলি করা যায়। এই কাজটাকে আরও স্মুথলি আমরা করতে পারি কীভাবে, আমি সরি স্মুথলি করতে পারি, আমি যদি এটার জন্য একটা তোমার ট্রানজিশন ডিক্লেয়ার করি তাহলে স্মুথলি ব্রাউজারদের জন্য করা যায়। সেটা হচ্ছে আমি কন্টেইনার কন্ট্রোল কপি করলাম, এখানে যদি কন্ট্রোল কন্টেইনার, তারপর কন্টেইনার বিফোর কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল সি, প্রত্যেকটার জন্য কন্ট্রোল যদি একটা আমি ট্রানজিশন ডিক্লেয়ার করি, TRANSITION ট্রানজিশন অল 0.2 yes yes yes, তারপর এটাকে কপি করে বিভিন্ন ব্রাউজার জন্য সাপোর্ট করে, এই জন্য কিছু সামনে অ্যাড করে দিতে হবে, মজিলা কন্ট্রোল ভি, তারপর হচ্ছে আপনার ওয়েবকিটটা হচ্ছে ক্রোমের জন্য, তারপর হচ্ছে আপনার ট্রানজিশন, তারপরটা হচ্ছে ওপেরার জন্য, তারপরটা হচ্ছে আমার মাইক্রোসফট এমএস ব্রাউজারের জন্য। কন্ট্রোল রিফ্রেশ যদি এখন আমি করি স্মুথলি হচ্ছে, তাই না। এই কাজটা করার জন্য আমি স্মুথলি সরি এখন যদি কন্ট্রোল এস দিই দেখবেন যে আমার কাজটা স্মুথলি হচ্ছে। আচ্ছা এটা আমার আরেকটা কাজ করা যায়, আমি যদি ওপাসিটি এখানে যদি 0 করে দিই বিফোরে, তাহলে কিন্তু OPACITY ওপাসিটি যদি 0 করে দিই তাহলে কিন্তু আমি দেখতে পারবো না, দেখেন টুটা কিন্তু আমার নাই, ওপাসিটি 0,
করে দিই, কিন্তু ও টুটা কোথায় গেছে, এই জন্য যখন হোভারিং করব তখন এখানে অপাসিটিটা 1 করে দেব। বিফোরে OPACIT অপাসিটিটা 1 করে দিলেই এখন যদি দেখি অপাসিটি 1, এটা আরও স্মুথলি করা যায়। আফটারের ক্ষেত্রেও যদি আমি এইটা অপাসিটিকে 0 করে দিই, আফটারের ক্ষেত্রেও যদি অপাসিটি 0 করে দিই, অপাসিটি 0 করে দিই, আর এখানে অপাসিটি কন্ট্রোল S যদি করে দিই, আচ্ছা দেখেন এখান থেকে দৌড়াচ্ছে, মানে এখান থেকে এই কাজগুলো করবে না। যেমন বাস্তবে কি টুটা আছে উপরে, নিচে আছে 1টা, তাই না ছিল, এই জন্য যখন হোভারিং হচ্ছে তখন কিন্তু স্মুথলি 1টাকে, এটা আরেকটা কাজ করা যায় স্মুথলি করার জন্য। আমি যদি কন্টেনারটাকে এখানে একে বলে দিই যে তোমার ওভারফ্লো, মানে ওভারফ্লোটাকে আমি তোমার হিডেন করে দিলাম, হিডেন, তাহলে সরি এখানে ওভারফ্লোটাকে হিডেন করলে তোমার বাইকটা দেখাবে না। বক্সের ক্ষেত্রে ঠিক ছিল, স্মুথলি হচ্ছে। আচ্ছা এখন আমি একটা কাজ করব, আমি এখানে 1 টু কন্টেন্টের জায়গায় আমি যদি কোনো সিম্বল ইউজ করি, সিম্বল ইউজ করার জন্য আমি একটা সাইড আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে Ctrl+T, কপি, সাইডটার নাম হচ্ছে কপি পেস্ট ক্যারেক্টার সিম্বল। এই যে কপি পেস্ট, এখান থেকে সিম্বল থেকে আমি একটা সিম্বল নিচ্ছি, ধরেন আমি এখান থেকে বিভিন্ন রকম সিম্বল আসছে, এখান থেকে আপনার সিম্বলগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা আপনাদের দরকার হবে। ধরেন আমার এই সিম্বলটাকে নেবেন, এখন এই সিম্বলটাকে নেওয়ার পর এখানে আপনার যে কন্টেন্ট আছে এখানে পেস্ট করে দিলাম, Ctrl+V, সরি আচ্ছা ওই মানে কালারটা এক, তো এই জন্যই সমস্যা হচ্ছে। এই জন্য বোঝা যাচ্ছে তো এখন যদি Ctrl+S দিই, সিম্বল আমরা ইজিলি ইউজ করতে পারি। এখানে এই সিম্বলটা দিচ্ছি, দুইয়ের জায়গায় আর একটা আলাদা একটা সিম্বল নেব। যদি এখান থেকে আমি একটা সিম্বল নিই, সিম্বল যেমন এই চায়ের কাপটাকে আমি নিই, এখন যদি এই সিম্বলটাকে এখানে আমি যদি অ্যাড করে দিই টুয়ে, Ctrl+V, সরি কথা Ctrl+V,
এখন যদি পেস্ট করি, কন্ট্রোল এস, এখন যদি রিফ্রেশ করি আমি, দুই জায়গায় দুইটা এসে, এটা আমি আরও একটু কাস্টমাইজ করে দিতে পারি। বিফোরটাকে, বিফোরের কালারটাকে যদি আমি হোয়াইট করে দিই, কালার হোয়াইট, এরপর যে ফন্ট সাইজ 20, কন্ট্রোল এস যদি এখন দিই, ঠিক আছে। এখন কিন্তু ইজিলি আমার এগুলো আমি অ্যাড করতে পারতেছি, ক্যারেক্টার অ্যাড করতে পারতেছি, ডাটা অ্যাড করতে পারতেছি, কন্টেন্ট আমি যেগুলো দেবো সেগুলো আমার সুন্দর করে কাজ করতেছে। মেন ফিচারটা আমার কি, এটা মানে এটা নিচে ছিল, এটা উপরে ছিল, যখন হোভারিং করতেছি এটা উপরে চেঞ্জ যাচ্ছে, এটা তো একটা ফিচার, ঠিক আছে। তাহলে এগুলো আপনারা স্মুথলি বিফোর আফটার এগুলো কীভাবে ইউজ করতে হয় আশা করি বুঝতে পারছেন। এগুলো নিজে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এগুলো জিনিস আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন বিফোর আফটার। আর বিভিন্ন রকম সিম্বল ইউজ করা যায়, বিফোর অনেক সময় লাগে। একটা ওয়েবসাইট, ভালো ওয়েবসাইট বানাতে হলে আপনাদের অবশ্যই সেগুলো ভালো করে জানতে হবে, পজিশনিংটা ভালো করে জানতে হবে। যেহেতু এইটা হচ্ছে রিলেটিভ, মানে কি আশ্রয় দাতা, আর এই হচ্ছে আশ্রয়টি, আশ্রয়টা হচ্ছে আপনার অ্যাবসলিউট। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।